মা সত্যযুগে শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপার যুগে শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগের ভগবানকে জানো তো মায়েরা? আমাদের কলিযুগের ভগবান যিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। মন দিয়ে শুনবেন। তাহলে যে ধন গোলকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে, আহা, যা কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য সেই ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছেন। তাহলে সেই ধনটা কি বললেন? যেটা গোলকে গোপনে ছিল, যা কেউ জানতো না, এই কলিযুগের মধ্যে প্রকাশ করবার জন্য সেই ধন আমার গৌর হরি এনেছেন। তাহলে সেটি কি না? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনর্পিত চরিন চিরাত করুণ অবতীর্ণ কল, সমর্পিত মন উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম, হরিপুরট সুন্দর দিতে কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বচনন্দন। বললেন যা ছিল চিরকাল অনর্পিত, অর্থাৎ নো অর্পিত, যা কাউকে কখনো কোনোদিন দেওয়া হয় নাই, সেই মধুর রসে রসাল নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য আজকে করুণাবশতই তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কিন্তু স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার দেহ কান্তি, আজকে তিনি নিজে ভক্তিভাব আচরণ করে আমাদের মতো কলিজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন ও মায়েরা? গৌর হরি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আমাদেরকে লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। গৌর হরি আমাদের মতো জগৎজীবকে কি শিক্ষা দিচ্ছেন না? আমাদের মতো কলিজীবকে লক্ষ্য করে গৌর হরি ডেকে বললেন, এ কলির কলুষিত জীব, এই কলিযুগে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা নয়, কেননা যাগ যজ্ঞ আমরা যা কিছু করতে যাব আমাদের ভুল হয়ে যাবে। এই কলিযুগের মানুষের ভিতরে সেই ধৈর্য শক্তিটা আমাদের ভিতরে নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলিজীবকে ডেকে ডেকে বললেন, এই কলির কলুষিত জীব, তোমাদের কোনো কিছু লাগবে না, একমাত্র চিত্তকে নিবেশ করে যদি মধুমাখা কৃষ্ণ নাম করতে পারো। বারবার সামনে দিয়ে যাতায়াত করলে হবে না। বললেন যদি একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম করতে পারো, হরি নাম করতে পারো, তাহলে এই নামের দ্বারাই তোমরা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে, অন্য কোনো কিছু নয়। বললেন এই নাম করলে, মায়েরা লক্ষ্য করুন, মন দিয়ে শুনবেন। বললেন নাম করলে কি না? মধুমাখায় হরে কৃষ্ণ মহামন্ত্র না। এ জগতে অন্য যা কিছু আছে সেগুলো হচ্ছে শুধু মন্ত্র, আর একমাত্র মহামন্ত্র হচ্ছে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। এই মহামন্ত্র এমনই বস্তু, আপনি ঘাটে বাটে রনে বনে জলে জঙ্গলে আপনি যে অবস্থায় থাকবেন, সেই অবস্থায় বসে দাঁড়িয়ে আপনি জপ করতে পারবেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই মধুমাখা হরিনাম নিয়ে এসে আমাদের মতো কলিজীবকে ডেকে বললেন, আর কিছু লাগবে না, যদি মধুমাখা কৃষ্ণ নাম তোমরা করতে পারো, হরি নাম যদি করতে পারো, এই নামের মধ্য দিয়ে তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। এবার এখানে প্রশ্ন হতে পারে যে নাম করলে যদি ভগবানের কৃপা লাভ করা যাবে, তাহলে এই কলিযুগে লক্ষ লক্ষ বার কোটি কোটি বার জপের মালা নিয়ে অনেকে কৃষ্ণ নাম করছে, এত নাম করছে, এত যজ্ঞ হচ্ছে, ঘরে ঘরে কীর্তন হচ্ছে। আগে কিন্তু এত কীর্তন ছিল না। এখন আপনাদের দিকে কেমন হয় জানি না, আমাদের দিকে তো প্রচণ্ড পর্যাপ্ত পরিমাণে কীর্তন। আপনাদের ইন্ডিয়া থেকে অনেক দল যায় আমাদের ওই পারে কীর্তন করতে। হরি মানে আমাদের বাংলাদেশে কত দল আছে তার সাথে ডবল এখান থেকে চলে যায়, এত পরিমাণে কীর্তন। তাহলে এত কীর্তন হচ্ছে, এত যজ্ঞ হচ্ছে, এত নাম কীর্তন হচ্ছে, এত নাম হচ্ছে, কিন্তু যতই দিন যাচ্ছে বাবা ততই পাপের সংকটটা বেড়ে যাচ্ছে। কেন? মন দিবেন যে নাম করলে যদি ভগবানের কৃপাটা পাওয়া যাবে, কারণ শাস্ত্রে বললেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবী যোগ মাঝারে তত পাপ করিবারে পারে। তাহলে একবার কৃষ্ণ নাম করলে যদি সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই কলিযুগে অনেক মানুষ আছে যে জপের মালা নিয়ে লক্ষ লক্ষ বার কোটি কোটি বার কৃষ্ণ নাম করছে, যজ্ঞ হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু কই যতই দিন যাচ্ছে ততই তো পাপের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে। কেন? আচ্ছা মনে করেন আপনার অঙ্গে যে আপনি কাপড়টা পরেছেন, এই কাপড়ে অনেক ময়লা হয়েছে, আপনি পরিষ্কার করবেন, তো এই কাপড়ের উপরে যদি শুধু পাউডার ছড়িয়ে দেন তাহলে কি কাপড়টা পরিষ্কার হবে?
ও মায়েরা, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যে শুধু হুইল পাউডার আপনি ওই কাপড়ের উপরে আপনি দিলেন, তাহলে কি কাপড়টা পরিষ্কার হবে যদি ওতে জল মিশ্রিত করা না হয়? জল মিশ্রিত না করলে তো আর কাপড়টা পরিষ্কার হবে না। ভগবান বললেন নাম করলে আমার ক্রিয়া পাওয়া যাবে, নাম জপ করলে আমার কৃপা লাভ করা যাবে, কিন্তু সেই নামটা তো বলার মতো বলতে হবে। বর্তমান যুগে আমরা নাম করি বটে, যারা করছে বা যারা দিচ্ছে এদের ভিতরে আর কোনো কিছু নাই বা থাক। ভগবান বললেন এ জগতে আমার কৃপাটা পেতে গেলে একমাত্র ভক্তিরই প্রয়োজন। প্রেম আর ভক্তি মিশিয়ে যদি কেউ নাম করতে পারে তবেই সে নামের কৃপাটা পেতে পারে। কিন্তু বর্তমান যুগে আমরা নাম করছি বটে, নাম দিচ্ছি বটে, কিন্তু নামের ভিতরে নাই প্রেম, নামের ভিতরে নাই ভক্তি। যারা কীর্তন করছে তাদের ভিতরে ভক্তি নাই, আর যারা দিচ্ছে তাদের তো নাই। ভক্তি নাই বা থাক, তবে অহংকারে আমাদের ভিতরটা পরিপূর্ণ। বললেন এই অহংকার মন নিয়ে যতই আমরা কীর্তন করি আর যতই আমরা যাই কিছু করি না কেন, ভগবানের কৃপাটা আমরা কখনো লাভ করতে পারবো না মা। ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন, প্রেম আর ভক্তির প্রয়োজন। কেননা শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? এই যে মন্দিরের ভিতরে এখানে ভগবানের মাটির বিগ্রহ, এই মাটির বিগ্রহটা আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির মূর্তি মনে হবে। আর যদি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে ডেকে বলেন, হে কলির কলুষিত জীব, এই কলিযুগে জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। এই জগতে যে যত বেশি করে কাঁদতে পারবে সে তত তাড়াতাড়ি আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আর যে কাঁদতে পারবে না, যার চোখের জল কোনোদিন ঝরবে না, বললেন সে যতই কোটিপতি হোক, যতই টাকা পয়সা যাই কিছু থাক না কেন, সে আমার ভগবানের কৃপা কখনো কোনোদিন লাভ করতে পারবে না। ভগবানকে পেতে গেলে এ জগতে তাকে কাঁদতে হবে। এ জগতে যে যত বেশি করে কেঁদেছে সে তত তাড়াতাড়ি আমার গৌর গোবিন্দের কৃপা পেয়েছে। আর যারা কাঁদতে পারে নাই তারা কখনো কোনোদিন আমার ভগবানের কৃপা লাভ করতে পারে নাই। ভগবান নিজ মতনে বললেন এ জগতে বাচ্চাকে শান্ত করুন, এ জগতে যারা আমাকে বেশি করে ভালোবাসে, আমার ভগবান নিজ বদনে বললেন আমি কিন্তু এই জগতে তাদেরকে বেশি করে কাঁদাতেই ভালোবাসি। আপনারা যদি এখানে কেউ গ্রন্থ অধ্যয়ন করেন, যদি কেউ গ্রন্থ পড়ে থাকেন, তাহলে ভক্তের জীবনী সম্পর্কে একটু পড়ে দেখবেন। এ জগতে যত কোটি কোটি ভক্ত আছে তাদের সম্পর্কে একটু জানবেন। এরা বিনা কষ্টে বিনা দুঃখে কিন্তু ভগবানের কৃপাটা লাভ করে নাই। এ জগতের মধ্যে যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত শুধু নয়নের জলে কেঁদেছে। আর ভগবান তাকে বেশি করে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট তাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেন না, স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে, স্বর্ণকারী যেমন সোনাকে, এই সামনে কাউকে আসতে দেবেন না ওখান থেকে, স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনলে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে শুধু দুঃখ পেতে হয়, কিন্তু ভগবান বললেন হে জগৎবাসী, এ জগতে যে জান করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। আমরা এই কলিযুগের মানুষ, আমরা কি করে ভালো খাবো, কি করে ভালো পড়বো, কেমন ভাবে আমি ভালো থাকবো, আমরা শুধু আমাদের নিজের চিন্তা করি, কিন্তু ভগবানের চিন্তা আমরা জগতে কয়জনা করি। ও মায়েরা একটা কথা মনে রাখবেন, আমরা শুধু সেবা করছি কিন্তু ভগবানকে আমরা এই জগতে কয় বেলা সেবা দেই। মনে রাখবেন, আপনি ভগবানকে সেবা না দিয়ে আপনি সেবা করছেন তাহলে সেটা আপনাকে চুরি করে খাওয়া বলে। গৌর হরি বল। তাই ভগবান নিজ মদনে বললেন এ জগতে যারা আমাকে ভালোবাসে আমি তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাটা চাপিয়ে দিই। জগৎবাসী তুমি শুধু তোমার চিন্তা করো না, তুমি করো আমার চিন্তা, আমি করব তোমার চিন্তা।
ভগবান বললেন যে জন করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। এ জগতে যারা ভগবানের চিন্তা করে ভগবানের নিজেই তাদের চিন্তা করে, তার প্রমাণ দেখুন বাবা। যেদিন শ্রীবাসঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন, তখন আমার গৌর হরিকে দেখে ভক্তের মনে আর আনন্দের সীমা নাই। কেউ ছুটে গিয়ে গৌরী চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরেছেন, কেউ আবার গৌরীর চরণ পেয়ে নয়নের জল দিয়ে আমার গৌরীর চরণ দুটি ধৌত করছেন। এক এক ভক্ত এক এক রকম কর্ম করছেন, কেননা কোটি কোটি জনম সাধনা করে যার চরণ মেলে না সেই ভগবানের চরণ পেয়েছে ভক্তগণ। তাই ভগবানকে পেয়ে কেউ তাদের নয়নে জল দিয়ে ভগবানের চরণটা ধৌত করছেন। ঠিক সেই সময় ওই শ্রীবাসের ঘরে দরজার দুয়ারে দাঁড়িয়ে এক ভক্ত নয়নের জলে কাঁদছে আর বলছে, প্রভু কত ভক্ত তোমার চরণ পেয়ে তোমার চরণ তাদের হৃদয় কমলে জড়িয়ে ধরেছে, কিন্তু আমি এমনই হতভাগা, আমি যে ছুটে যেয়ে তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে ধরবো, কিন্তু আমি জড়িয়ে ধরতে পারছি না। আমার মন বলছে আমি ছুটে গিয়ে তোমাকে একবার আমার বুকের ভিতরে জড়িয়ে ধরি, কিন্তু প্রভু আমি তোমার কাছে যেয়ে তোমাকে আমি জড়িয়ে ধরতে পারছি না। প্রভু এই যে কত বড় দুঃখ, কত বড় কষ্ট, আমি তোমাকে কি দিয়ে বোঝাবো বলো প্রভু। সেই ভক্ত আর কেউ নয়, সেই ভক্ত হলো ভক্ত হরিদাস। জানেন দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে, কিন্তু বাবা ভগবান নিজ বদনে বললেন, কোন ভক্ত যদি নয়নের জলে বুক ভাসিয়ে আমাকে ডাকে, সে পাহাড়ের ভেতরে বসে কাঁদুক, আর জঙ্গলের ভিতরে বসে কাঁদুক, আর গুহার ভিতরে বসে কাঁদুক, যদি নয়নের জল ছেড়ে দিয়ে যদি আমার কেউ ডাকে, আমি ভগবান জগতে সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়নের জল তো আমি সইতে পারি। কেউ যদি নয়নের জল দিয়ে আমাকে ডাকে, আমি যে ভক্তের নয়নের জলের কাছে আমি বিক্রি হয়ে যাই। ভগবানকে খুব তাড়াতাড়ি দুর্বল করা যায় কি দিয়ে জানেন? আপনি টাকা পয়সা দিয়ে ভগবানকে দুর্বল করতে পারবেন না। ভালো ভালো দই, সন্দেশ, আঙুর, আপেল ইত্যাদি দ্রব্য দিয়ে আপনি ভগবানকে দুর্বল করতে পারবেন না। ভগবানকে অতি সহজে অতি তাড়াতাড়ি দুর্বল করা যায়, সেটা হলো একমাত্র ভক্তের দুই নয়নের জল দিয়ে। এ জগতে ভক্ত যতই অপরাধ করুক না কেন, যদি একবার নয়নের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তার কাছে জন্মন জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। তাই ভক্ত হরিদাস যখনই নয়নের জলে কাঁদছে, আমার গৌরী ছুটে গিয়ে দুটি বাহুকে প্রসারিত করে হরিদাসের সামনে গিয়ে বলছে, হরিদাস এসো, একবার আমার বুকে এসো, আমি তোমাকে জড়িয়ে ধরে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করি। হরিদাস গৌরী কথা শ্রবণ করে বলছো, দয়াময় দাঁড়া, আমি তোমার কাছে যাব না। বলে কেন? বলে ও দয়াময়, আমার এই দেহটা অপবিত্র, এই অপবিত্র দেহটা যদি তুমি পরশ করো, তাহলে তোমার ওই পবিত্র দেহটা অপবিত্র হয়ে যাবে। গৌরহরি বললেন, হরিদাস আমি তোর মনে মনে চিন্তা করছি, আমার এই অপবিত্র দেহটা তোমার মতো ভক্তের পবিত্র দেহ পরশ করে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করব। হরিবা বলে রে আমার মনরে। হরিদাস বলছে, দাঁড়াও দয়াময়, তুমি জানো না দয়াময়,
আমি হয়তো জন্ম নিয়েছিলাম ব্রাহ্মণের ঘরে, কিন্তু আমার কর্মদোষে আমি প্রতিপালিত হয়েছি মুসলমানের ঘরে। আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি দয়াময়। তাই তুমি যদি আমার কাছে এসো, যদি আমাকে পরশ করো, আমার কারণে যদি তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যায়। গৌর হরি বললেন, হরিদাস তুমি কি জানো, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি বল হরি বল। আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এসো, তুমি একবার আমার বুকে এসো। হরিদাস তুমি কি জানো, আমি তোমাকে কত ভালোবাসি। আমার এই বুকের ভিতরে যত পাঁজর আছে, এর ভিতরে একটা পাঁজর হচ্ছে তুমি। তুমি যদি নাম না করো আমি শান্তি পাই না, তুমি যদি নাম না করো আমি আনন্দ পাই না। হরিদাস তোমার কি মনে আছে, যেদিন ওই 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করেছিল, তোমার অঙ্গে যতবার বেতের বাড়ি মেরেছিল, তুমি ততবার আমার নাম বলেছিলে, আর ততবার ওই বেতের বাড়ি আমার পিঠে লেগেছিল। তুমি জানো কেননা ভক্তের দেহ মানেই তো আমার দেহ। হরিদাস সারা জীবন ধরে তুমি আমার নাম করলে, আমার ভজন করলে, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা তুমি সহ্য করেছো। বিনিময়ে কোনোদিন কোনো কিছু তুমি আমার কাছে চাওনি। তাই আমি চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও। হরিদাস বললেন, দয়াময় হাসালে তুমি, আমি তোমার কাছে কি চাইব, চাওয়ার মতো তো আমার কোনো কিছু নয়। বলে কিছু অন্তত চাও। ও দয়াময়, আমি কার জন্য চাইব? তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু, তুমি মোর পুত্র, তুমি মোর কন্যা। তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নেই দয়াময়। আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি সবই তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি প্রভু। তাই চাইতে যদি হয় আমাকে তো তোমার জন্য চাইতে হবে, কেননা তুমি ছাড়া তো আমার আর কেউ নাই দয়াময়। আমি সবই কিছু তো তোমার চরণেই অর্পণ করে দিয়েছি। গৌর হরি বললেন, হরিদাস আমি তবু তোমাকে কিছু দিতে চাই, বলো না তুমি কি চাও। হরিদাস বললেন, দয়াময় আমার মনে বড় বাসনা, আমি যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমার এই দেহের শেষকৃত্য সমাধাটা তুমি করবে প্রভু। আমার মনে বড় বাসনা, যেদিন আমি চলে যাব সেদিন আমার এই দেহের শেষকৃত্য সমাধাটা তুমি করবে, তাই হচ্ছে আমার মনে বাসনা প্রভু। গৌর হরি বললেন, হরিদাস আমি জীবনে কোনোদিন যা কারোর জন্য করিনি আমি তোমার জন্য করব। যেদিন তুমি সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, সেদিন এই পুরী ধামে তোমার দেহটা নিয়ে গিয়ে আমি নিজ হাতে বালি খনন করে তোমার দেহের সমাধি আমি করব। হরিদাস বললেন, ও দয়াময় এটা তো আমার মনের বাসনা নয়, এটা তোমার মনের বাসনা নয়। বলে এটা তোমার মনের বাসনা নয়, তাহলে তুমি আর কি চাও? দয়াময় একটা মানুষ যখন মৃত্যুশয্যায় সজ্জিত হয়, তখন কারোর চরণ আগে চলে যায়, কারোর নয়ন আগে চলে যায়, কারোর বদন আগে চলে যায়। আজকে হরিদাসের মনে যে বাসনা, এই বাসনাটা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। আমরাও আজকে এখানে যারা বসে আছি, আমরা প্রভুর চরণে নিজেকে নিবেদন করে প্রভুকে জানাতে চাই, প্রভু যেদিন এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, আমি কেমন করে যাব আমি তো নিজেই জানি না। তাই আমি সেদিনই যদি তোমাকে বলতে না পারি, আমি আজকে তো তোমাকে বলতে পারি।
হরিদাস বললেন, ও দয়াময়, আমার মনের বাসনা কি জানো দয়াময়? আমি যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত হব, এই খাঁচার পাখি যেদিন আমার চলে যাওয়ার সময় হবে, ওরে সময় হবে, ওগো দয়াময়, যেদিন ওই ভবপারের ডাক এসে যাবে, সেদিন আমার মনের বাসনা কি জানো দয়াময়? হবে হৃদয়ে ধরিব তোমারও দুটি চরণ। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল, তারাও মহাপ্রভুর কৃপায় হরিনাম কৃষ্ণ নাম করেছিল। আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর, জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো, নাম বিনা জীবের নাই কোনো মলাই চাঁদ কাজী তাকে হরি নাম দিলেন, যাতে তিনি মুসলমান হয়ে পরম হরি ভক্ত হল। দেখুন, নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভুজিব, প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে, বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজের সেবা করত। হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে, বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর, যেই না ভোগ লাগিয়েছে ওই গ্রাম, ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে, কুকুরটার স্থির থাকতে পারল। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি হয়, আর স্থির থাকতে পারল। কুকুরটা মনে মনে চিন্তা করছে, এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা, যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি ঘ্রাণটা শুকি। কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদে সবার সেবা করবার অধিকার আছে। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে, কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে, প্রসাদ পেয়েছি? কিন্তু সে তো আর কথা বলতে পারে না। কি রে, প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। এমনি প্রসাদের কিন্তু একটু অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো, সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ সুগন্ধ। যে দেখবে সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয়, আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান, পারবেন না বা হবেও। কেননা এই যে যজ্ঞ মাঝে, সংকীর্তন মাঝে, হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয়, যারা রন্ধন করছে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হলো।
কুকুরটা মনের আনন্দে সেবা করে চলে গেল। পরদিন চিন্তা করছে, আমি যদি আজও যাই, আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে। তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছি, কি রে এসেছিস, দাঁড়া তোর জন্য প্রসাদ এনে দিয়েছি। আজও গলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছি। বাবা, কুকুরটা আজও মনের আনন্দের সেবা করেছে। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায়। কেন জানি? শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে। কোথাও যায় এখন একদিন এমনি ভাবে মা, কয়েকদিন পার হয়ে গেল। যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে আজকে তো একাদশী, তো আমরা তো সবাই আজকে একাদশী করবো, ফল প্রসাদ সেবা করবো, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে। তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো। ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, আর কুকুরটার সামনে গলার পাতায় করে অন্ন দিয়ে বলছে এই নিয়ে সেবা করে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করবো। অন্ন দিয়ে শিবানন্দ চলে। কুকুরটা কেঁদে উঠল, গোবিন্দ সবাই একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কিন্তু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু। আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়া। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে, কিরে প্রসাদ দিয়েছি, সেবা করে নে। কুকুরটা কোনো কথা বলছে না, কাজ কি হলো, সেবা করে নে। যে না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অনেক সেবা করব, আমি একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা, তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে রেখেছে, এক পাশে অন্ন, এক পাশে ফল। দেখি কোনটা সেবা করে। ফল প্রসাদ দিয়েছে তোমার, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও, তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে, যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন, আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছে পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দ কি বলতে চাইছে যে আমিও যাবো তোমার সাথে একটু জগন্নাথ দর্শন। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে
বলতে চাইছি। তুই যাবি? চল চল, তুই আর আমি যাবো। চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, প্রধান্বিত হয়ে গেছে। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে, সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে না কেন? বাবা তখনকার সময়ে কুকুরে বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করে স্নান করতে হতো। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে যাও। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে, কুকুরটা অঝরে ঝরে কাঁদছে আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে, সে যা বলবে আমি তাই শুনবো। শিবানন্দ ভাবলো, কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভালো, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো তোমার এই কুকুরটা। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভক্ত, ও মাঝি ভক্ত, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দিও। পার তো করবো, তা তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে না কেউ? ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে দেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার কুকুরটাকে একটু পার করে দাও। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে, কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় উঠবে না। ঠিক আছে। পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিয়েছি। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলে, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভালো, যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে। দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো, আমি আর ওর চিন্তা করবো, ও যা চলে গেল। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় যাবে? যেখানে স্বয়ং গৌর হবে। ওই গরুড়ার ধস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অধর জোড়ার কাজ।
কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ। কাছে অধর ধরায় আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসল। গৌরী যখন কাঁদছে তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে তার নয়নের জল সব আমার গৌরহরির চরণে গিয়ে পড়ছে। চমক উঠেছে আমার গৌরহরিকে। কে কে কাঁদছে আমার করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে। কুকুরটাকে ডেকে বলে, উনি কাঁদছিস কেন? তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না। একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি বলতে চাই একটু কৃষ্ণ বলবো, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাও, কি করে বলবো বলো কৃষ্ণ? প্রভু এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, বলো না। আমায় আবার যদি কোনোদিন জন্ম দাও দয়া, সেদিনে যেন পশু কুলে জন্ম দিও না। আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে, আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে, আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে দুটি নয়নে জলে আমার মগু ভাষা আমার বুক ভাষায় যেন হা কৃষ্ণ, যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রতি জন্মে 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 যেন হা কৃষ্ণ হরি আমি কাঁদি।
শুধুই জনমে প্রতি জনমে 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 আমি যেন হা কৃষ্ণ আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো আমায় করো না গো আমায় সেদিনে চরণ চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু আমি কত জনমে আমি কত জনমে আমি কত জনমে অপরাধী আমায় যেন চরণ ছাড়া করো না গো। আমি কত জনমে নিতাই গৌর হরিবল। আমি কত জনমে আমি আমি অপরাধী যেন আমায় চরণ ছাড়া আমায় কোনো মহাপ্রভু ভক্তের মনের কথা জানতে পেরে কুকুরটাকে ডেকে বলে ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মে কৃষ্ণ বলবি কি করে বলবি? আমার যে বলার শক্তি নেই। কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান, হাত দিয়ে বলে ওরে এবার তুই একবার কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বাবা কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর, সে বলছে কৃষ্ণ গৌর হরি। আমি কি দেখছি কুকুরেও কৃষ্ণ বলে, কুকুরে কৃষ্ণ বলে একটা পশু, সে কিনা কৃষ্ণ বলছে। গৌর হরি বললেন শিবানন্দ তুমি কাকে পশু বলছো গো?
ওকে পশু বলো না। তুমি কি জানো না, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। শিবানন্দ ও পশু কুলে জন্ম নিয়ে ওর যে আচরণ, একটা মানুষের মতো সে আচরণ। ও পশু কুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে, আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদি না। ওকে পশু বলো না, ও পরম ভক্ত। ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের প্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না। ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে দেখে বলে, ভক্ত রে, তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি, কেন আর দূরে দাঁড়ায় আছি। একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ কর।